আজ এতদিন হয়ে গেল, এখনও পর্যন্ত সেই অভয়ার বিচার কিন্তু হয়নি। সেই অভয়ার পরিবার কিন্তু এখনও পর্যন্ত তার বিচারটা পায়নি। বিগত দিনে আমরা যেভাবে প্রতিবাদে গর্জে উঠেছি আমরা এই সমস্ত পশ্চিমবঙ্গবাসী, সেরকমভাবেই আগামীকাল আলিপুরদুয়ার বিএমসি ক্লাব ময়দান থেকে একটি প্রতিবাদ মিছিল বের হবে, যেটি গিয়ে থামবে সেই ডিএম অফিসে। সেই জেলা শাসক যে দপ্তর আছে তা ঘেরাও করা হবে। আজকে আমরা কেন বারবার প্রতিবাদে নামছি, কেনই বা আমাদের প্রতিবাদের দরকার হচ্ছে? রাজ্য সরকার তো আছেই, কিন্তু তারপরেও তারা কিন্তু সম্পূর্ণভাবে উদাসীন। উল্টে তারা ধর্ষককে কিন্তু তারা সমর্থন করছে, বা ধর্ষককে বাঁচাতে সুপ্রিম কোর্টে বেশ কয়েকজন লাখ লাখ টাকা খরচা করে, যাদের অনেক টাকা প্রয়োজন হয় বা যাদের অনেক টাকা দিতে হয়, তাদের পেছনে খরচা করে সেই ধর্ষককে কিন্তু বাঁচানোর চেষ্টা করছে। আজকে আমরা এটাও দেখেছি যে সেই আরজি করের সমস্ত তথ্য লোপাট করে দেওয়া হয়েছে এই তৃণমূল সরকারের আমলে। এবং এটাও দেখলাম যে আমরা প্রতিবাদ করছি কিন্তু পুলিশ দিয়ে আমাদেরকে হেনস্থা করা হচ্ছে। বিগত কিছুদিন আগে দেখা গেল যে সেই নবান্ন অভিযানে যখন আমাদের ছাত্ররা সেখানে প্রতিবাদ করতে গিয়েছে, সেই প্রতিবাদে কিন্তু পুলিশ অকথ্যভাবে হামলা চালিয়েছে, সেই ছাত্রদের উপরে লাঠিচার্জ করেছে, কাঁদানে গ্যাসের গুলি ছুঁড়েছে। আজকে এমন অবস্থাতে সমস্ত পশ্চিমবঙ্গবাসী তারা জেগে উঠেছে, তারা গর্জন করছে, তারা প্রতিবাদ করছে। সেরকমভাবেই আগামীকাল সমস্ত আলিপুরদুয়ারবাসীকে অনুরোধ করছি, এবং আপনারাও সেই প্রতিবাদে সামিল হন, যেটা আগামীকাল বিএমসি ক্লাব ময়দান থেকে শুরু হতে চলেছে। আপনারা যেভাবে প্রতিবাদ করছেন, গর্জে উঠছেন, আজকে আমরা যদি এই জায়গাটাতে আজকে প্রতিবাদ না করি তাহলে আমরা নিজেকে ক্ষমা করতে পারবো না। সেই মেয়েটির জন্য আমাদেরকে প্রতিবাদ করতেই হবে এবং সেই মেয়েটির ন্যায় বিচার দিতেই হবে। না হলে আগামীকাল বা আগামী দিনে এরকম ঘটনা আরও ঘটতে থাকবে, কিন্তু এর বিচার হবে না। তো আমাদের এই সুবিচার চেয়ে আগামীকাল আমাদের এই প্রতিবাদে সামিল হতে হবে। সকলকে অনুরোধ করছি, আপনারা সবাই আসুন। আগামীকাল সকাল 10:30টার দিকে বা 11টার দিকে আলিপুরদুয়ার বিএমসি ক্লাব ময়দান থেকে শুরু হবে। ধন্যবাদ।